লিখেছে তোকে আজকে। নমস্কার, 91.2 FM রেডিও সুন্দরবনের সকল শ্রোতা বন্ধুকে আমরা জানাই স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। বন্ধুরা, আজকে কিন্তু আমার অনুষ্ঠানে আমি একা নই। আমাদের এই অনুষ্ঠানটায় আরও অনেক আছেন অনেক বন্ধুরা, আরও অনেক নতুন বন্ধুদের সাথে আমরা পরিচিত হয়ে নেব এই অনুষ্ঠানে। একই উদ্দেশ্যে বা আগ্রহে একত্রিত কিছু দলের কিছু উপস্থাপনা, এই যেন ব্যান্ড। হ্যাঁ বন্ধু, আমরা এই বাংলায় এখন অনেক ব্যান্ডকে দেখতে পাই এবং তাদের উপস্থাপনাগুলো শুনি। এরকমই এক উপস্থাপনা নিয়ে হাজির কিন্তু আমরা 91.2 FM রেডিও সুন্দরবনে। আর আমি কি ব্যান্ডের নামটা বলে দেবো বন্ধুরা আপনাদের? না, আমার মুখে নয়। আমি কিন্তু সেই ব্যান্ডের কর্ণধারকে এবং তাদের সদস্য সবাইকেই পেয়ে গেছি। সেই জন্যে আমি সরাসরি তাদের মুখ থেকে শুনে নেব এই ব্যান্ডের নাম। তো চলুন, আমার পাশে যিনি বসে আছেন তার সাথে এবং আমার চারপাশে যারা আছেন তাদের সকলের সাথে আমরা আলাপটা আগে সেরে নিই। নমস্কার। আজকে আমরা এই অনুষ্ঠানে এসেছি আপনাদের ব্যান্ডকে নিয়ে কথা বলতে। তো আপনি যদি আপনার নাম এবং আপনার সদস্যদের সকলের নাম আর ব্যান্ডের নামটা আমাদের শ্রোতা বন্ধুদের বলেন। নমস্কার আপনাকে, এবং নমস্কার জানাই 91.2 সুন্দরবন যে রেডিও এফএম আছে তাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ, নমস্কার, এবং আমাকে বা আমাদের ব্যান্ডকে এখানে ডাকার জন্য। প্রথমত আমাদের ব্যান্ড নাম হলো অগোছালো হৃদয়। যে অগোছালো হৃদয় বেলেঘাটা যে লেক থেকে জার্নি শুরু হয়, তারপরে প্রিন্সেপ ঘাট, এবং আমরা নানান জায়গায় গিয়ে গান বাজনা করি। এবং আমি একা নই, আমাদের গ্রুপে আরও অনেকজন আছে যারা অনেকজন উপস্থিত হতে পারেনি এখানে। প্রথমে আমাদের যে ফাউন্ডার আছে অপূর্ব, ব্যস্ততার কারণে আসতে পারেনি। আমি গান গাই, আমার নাম সুরজিৎ, এবং ক্যামেরার পিছনে আরও অনেক বন্ধু বান্ধব আছে আমার যারা গান বাজনা মিউজিশিয়ান আছে। প্রথমে আলাপ করিয়ে নিই, আমার বাদিকে আছে আমাদের অগোছালো হৃদয়ের গিটারিস্ট রাহুল, এবং তারপরে আছে আমাদের একাধারে অ্যাঙ্কারিং এবং সিঙ্গার ভিউক। তারপরে আছে আমাদের গিটারিস্ট ভিক্টর, নমস্কার। তারপরে আছে আমাদের সিঙ্গার অভিষেক, নমস্কার সবাই, এবং আমাদের ক্ল্যাপ বক্স মাস্টার, নমস্কার, লালন। আমরা অগোছালো হৃদয়, এবং পরবর্তীকালে আমাদের অনেক চিন্তা ভাবনা ইত্যাদি আছে যে যাই হোক, একটা নতুন নাম কিন্তু বন্ধুরা আমরা শুনতে পেলাম, অগোছালো হৃদয়। সত্যি হৃদয় অগোছালো হলে যে কি কি হতে পারে তা কিন্তু আমরা এই ব্যান্ডের থেকেই দেখে নেব এবং শুনে নেব। তো প্রথমে আপনাকে জিজ্ঞেস করি, আপনারা এই ব্যান্ডের নাম এরকম দিলেন কেন, অগোছালো হৃদয়? এর কি কোনো কারণ আছে? হ্যাঁ, এটা আমরা যখনই যাই এই জিনিসটা আমাদের ফেস করতে হয়, অগোছালো হৃদয় নামটা কেন হলো। প্রথমত হলো, আমাদের যারা এই পৃথিবীতে জন্ম নিয়েছে তারা সমস্তই কিন্তু অগোছালো, কোনো কিছু কিন্তু সঠিক নয়। মাউন্ট এভারেস্ট থেকে শুরু করে আমাদের সাগর, নদী, পাহাড়, পর্বত সবাই অগোছালো, এবং আমাদের মনের সবার অবস্থা কিন্তু অগোছালো। যারা 1 কোটি টাকা ইনকাম করে তাদেরও মনে কিন্তু কোথাও না কোথাও অগোছালো একটা ব্যাপার থেকেই থাকে, আর যারা তো নয়। তো এই নামকরণ করে অগোছালো হৃদয় হয়েছে, এবং অগোছালো হৃদয় পরবর্তীকালে অনেক নিজস্ব গান আসবে, এবং আমাদের যারা মিউজিশিয়ান আছে তারা রীতিমতো নানান কাজে অগোছালো, এবং তাদের ব্যক্তিগত জীবন অগোছালো, এবং আমার জীবন অগোছালো, আপনারও জীবন অগোছালো, কেন কারোর জীবন গোছালো নয়। তাই আমি ব্যান্ডটার নাম রেখেছি অগোছালো। আর হৃদয় নামটা এসছে আমার ভাই ভিউক, ও নামটা হৃদয় দেয়, তাই একসাথে হয় অগোছালো হৃদয় হয়েছে। আচ্ছা, উনি কিন্তু অগোছালো হৃদয়। সত্যি কথা, আমরা যাই পাই না কেন বা যাই করি না কেন ঠিক আমাদের মনের মতো হয় না। আমাদের সবসময় মনে হয় এরকম না হয়ে ওরকম হতো, তাহলে কি হতো। তো সেই থেকেই উনি অগোছালো নামটি দিয়েছেন, এবং ভালোই লাগলো অগোছালোর সাথে হৃদয় নামটি যোগ করার, কেমন একটা মনের সঙ্গে মিল রয়েছে। তো এবার আমি এই প্রশ্নটা করব আপনাকে, যে এই অগোছালো হৃদয়ের জার্নি কোথা থেকে শুরু হয় আর কিভাবে এই জার্নিটা এই পর্যন্ত আসে? প্রথমত জার্নি শুরু হয় অগোছালো হৃদয়, এটা বেলেঘাটার লেক, আমাদের যে বেলেঘাটার লেক সেখান থেকে শুরু হয়, এবং সেখানে আমি গল্প লিখতে যেতাম। হ্যাঁ, তো তখন দেখি আমাদের ওখানে একটা শেড আছে, পার্কের মতো, তো লেকটা
সবাই ওখানে গান বাজনা করছে, ওখানে আমি বেমানান আর কি। তো রাহুল তখন গিটার বাজাচ্ছিল, আমি রাহুলের থেকে গিটার নিয়ে আমি একটু বাজানোর চেষ্টা করি, এবং তারপরে আস্তে আস্তে গ্রুপ হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়, এবং তারপরে আস্তে আস্তে নাম ঠিক হয়, এবং তারপরে আমাদের একটা পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা, যে আমরা কিভাবে হাঁটতে চলেছি, কিভাবে আমাদের পথটা কেমন মসৃণ হবে, সেই নিয়ে একটা ভাবনা চিন্তা ছিল। তারপরে অগোছালো হৃদয় এখন এই জায়গায়, এবং পরবর্তীকালে অগোছালো হৃদয়ের নিজস্ব গান আসবে, এবং এটা ফর্ম হয় খুব সম্ভবত 10ই ফেব্রুয়ারি 2025। এখনো 1 বছর আমাদের হয়নি অগোছালো হৃদয়ের। তাহলে 10ই ফেব্রুয়ারি একটা ভালো দিন বলতে পারেন অগোছালো হৃদয়ে, গুছিয়ে নেওয়ার একটা দিন। একদম। আচ্ছা, যাই হোক, এবার এর পরের যে প্রশ্নটা আপনাকে যাব, আপনার কি মনে হয় এই অগোছালো হৃদয় দিয়ে আপনারা কি করতে চান? খালি মানুষের হৃদয়ে কি আনন্দ বা এন্টারটেনমেন্ট দিতে চান, না এমন কিছু যা আলাদা এক আনন্দে ভরপুর হয়ে ওঠে? দেখুন, এখন আমাদের ব্যান্ডের যা পরিবেশ, বাংলার কথা বলছি, সেই পরিবেশে আপনি যদি গান বাজনা ইত্যাদি করেন, আপনাকে স্টেজ বা প্লেস দেওয়ার এখন খুব দুষ্কর হয়ে গেছে। তাই আমরা কি করেছি, আমরা একটা ভাবনা চিন্তা নিয়েছি, আমরা সবাই মিলে কি করি, হই হই করে তো আমরা তো লেকে গিয়ে যেমন আড্ডা দিই, না লেকে সুভাষ সরোবর লেক হোক, বেলেঘাটা লেক হোক, তো ওই লেকে আড্ডা না দিয়ে আমরা কি করেছি, আমরা একসাথে একত্রিত হয়ে প্রিন্সেপ ঘাটে চলে যাই। প্রিন্সেপ ঘাটে গিয়ে যে রাস্তাটা বা বসার সিট, সেই জায়গাটা আমরা স্টেজের মতো করে নিই। স্টেজের মতো করে আমরা নিজেরাই গান বাজনা করি এবং মানুষদের এন্টারটেন করি। এর থেকে কি হয়, যে মানুষ জানতে পারলো যে আমরা অগোছালো হৃদয়ে আমরা গান বাজনা করছি, এবং এর সাথে সাথেও আমরা একটা ভাবনা চিন্তা নিয়েছি যে আমাদের যে গান বাজনায় যদি তারা খুশি হয়, সেই অর্থে আমাদের তো অগোছালো হৃদয়ের কোনো ডোনেশন বক্স ইত্যাদি হয় না, যে আমরা গান গাইছি বলে আমাদের এই অর্থ প্রদান করতে হবে বা মুক্ত হস্তে দান করতে হবে। আমরা একটা ভাবনা চিন্তা নিয়েছি, একটা ডোনেশন বক্স করেছি, এবং আমরা গান বাজনা করে ওই ডোনেশন বক্সে যাদের যাদের আমাদের গান শুনে ভালো লাগছে, সেই ডোনেশন বক্সে তারা কিছু অর্থ দেয়, এবং আমরা আমাদের ফান্ড থেকে কিছু অর্থ দিয়ে আমরা ভেবেছি যে গরিব যারা সেই অর্থে স্ট্রাগল করছে, তাদেরকে আমরা একটু শীতের একটু কম্বল দেওয়া, বা পরবর্তীকালে আমরা ভাবনা চিন্তা করেছি স্ট্রিট ডগসের একটু খাওয়ানো, এই একটু ভাবনা চিন্তা আছে অগোছালো হৃদয়ের। যাক, খুব ভালো কথা। এই এন্টারটেনমেন্টটা শুধু গান করে নয়, যা মানুষের হৃদয়ে গিয়ে একেবারে বিঁধবে, এমনই সুন্দর কিছু চিন্তা ভাবনা রয়েছে এই অগোছালো হৃদয়ের ব্যান্ডের। এবং আমি কামনা করি যেন আপনাদের এই ইচ্ছা পূরণ হয়। তো আমরা অগোছালো হৃদয়কে যখন এখানে পেয়েছি, তখন বন্ধুরা একটু গান শুনবো না? তাও কি হয়? তাহলে আমি চাইবো অগোছালো হৃদয় আমাদের একটু গোছানো কিছু গান শুনিয়ে দিতে। হারিয়ে বসে আছি প্রথমবারেরই দেখায়, কত না হলো তোলপাড়, দু চোখ দেখেছে তোকে আজকে, হারিয়ে ফেলেছি কি আমিও আমার কথা, খেয়ালে মায়াবীরা এক নিমেষে তাকালে তুই, আমি হঠাৎ অন্য দেশে, ও হারিয়ে বসে আছি প্রথমবারেরই দেখা, কত না হলো তোলপাড়, ওরে মনবারে, ওরে মনবারে, ওরে মনবারে, कैसा है तू बता, ওরে মনবারে, ওরে মনবারে, ওরে মনবারে, कैसा है तू बता। বাবা, খুব সুন্দর
সুন্দর মনে হচ্ছিল আমি কিন্তু এই স্টুডিওতে নেই জানেন, আমার মনে হচ্ছিল কোনো খোলা আকাশের নিচে পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আমিও হারিয়ে যাচ্ছি কোথা। যাক, এরকম একটা সুন্দর পরিবেশ আমাদের এই স্টুডিওতে তৈরি করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আর আপনাকে। আমি সকলকে খুব ভাবে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং নমস্কার জানাচ্ছি। আমি আবারও আশা করি আপনাদেরকে আমাদের ডাকে পাশে পাবো। হ্যাঁ, আমার একটু কিছু কথা ছিল। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের বলুন। যেমন অগোছালো হৃদয়ের ইনস্টাগ্রাম আমাদের চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে। যদি আমাদেরকে একটু ভালো লেগে থাকে বা আমাদের গান পরবর্তীকালে যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই টেলিকাস্টের মারফতে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই 3টে চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো গান শুনুন। এবং অনেক ধন্যবাদ জানাই 91.2 সুন্দরবন এফএমকে আমাদের এখানে ডাকার জন্য, এবং ধন্যবাদ জানাই ম্যামকে এবং আপনাদের সকলকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, খুব সুন্দর একটা অনুষ্ঠান কিন্তু আমাদের স্টুডিওতেই আজকে হয়ে গেল। এরকমই আরো ভালো ভালো অনুষ্ঠান, আরো সুন্দর অনুষ্ঠান আপনাদের উপহার দেওয়ার জন্য আমরা সাগ্রহে অপেক্ষা করছি। আপনারাও কিন্তু সঙ্গে থাকবেন আমাদের 91.2 FM রেডিও সুন্দরবনে। নমস্কার। নমস্কার।